বন্ধ করেন। প্রত্যেকটা ডিপার্টমেন্টে দুর্নীতিবাজ আমলাতন্ত্রের সচিবদের দালালি বন্ধ করেন। পয়সা বিদেশে পাচার হওয়া বন্ধ করেন। নাহলে যে সেফ এক্সিটের আলোচনা চলছে, শুধু উপদেষ্টারা না, আমলারা যেই ডিপার্টমেন্টে আছেন, সচিব আর পিডি আপনাদের পালানোর জায়গা পাবেন না। আমাদের দাবি খুব পরিষ্কার, এই শিক্ষক মন্ডলীর সাথে আপনারাই কথা বলেছেন, আপনারাই আলোচনা করেছেন, আপনারাই একমত হয়েছেন। আপনারা একমত হওয়ার পরেও সেই প্রজ্ঞাপনটা কেন জারি হচ্ছে না? তার ন্যায্য জবাব দেবেন। তা না হলে আজকে 4টার মধ্যে শিক্ষক মন্ডলীর পক্ষ থেকে যে আলটিমেটাম দিয়েছে, সেই প্রজ্ঞাপনের চিঠি ইস্যু করবেন। থানায় ফোনায় প্রতিষ্ঠা চলবে না। শেখ হাসিনার বাংলাদেশ না। দিনে দুপুরে কলা গাছ তাল গাছ দেখাবেন, সেই বাংলাদেশে আমরা আর বাস করি না। আমাদের দাবি খুব পরিষ্কার, অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, যারা বাংলাদেশের ইতিহাসে 2 ফোঁটা ঘাম ঝরায় একদিন রাস্তায় হাসিনার বিরুদ্ধে প্রতিবাদ করেন নাই, আপনাদেরকে আল্লাহর হস্তে উপদেষ্টা বানাইছি, আল্লাহর হস্তে সরকারের দায়িত্ব দিয়েছি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রজাতন্ত্রের যারা মালিক, সেই জনগণ, সেই শিক্ষক মন্ডলীকে আপনারা প্রতিদিন অপমান করছেন, অপদস্থ করছেন। ক্লাস শিক্ষার্থীদেরকে বাদ দিয়ে এসে তাদেরকে দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ রাজপথে, শহীদ মিনারে, প্রেস ক্লাবে আন্দোলন করতে হচ্ছে। এইটা মানবিক বাংলাদেশ না, এটা গণ অভ্যুত্থানের বাংলাদেশ না। আমরা পরিষ্কার করে এই সরকারকে বলতে চাচ্ছি, অবিলম্বে ন্যায্য সকল দাবি মেনে নেন। এই অপমূল্যের বাজারে একজন শিক্ষক কত টাকা বেতন পান, অত টাকা আপনারা ওয়েস্টিনে গিয়ে হাঁস খেয়ে খরচ করে ফেলেন। সেই বাংলাদেশে মাথায় রাখতে হবে আপনাদের শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা, আমার এই রাষ্ট্রের কোমলমতি শিশুদের কথা, আমার ছাত্র ছাত্রীদের কথা। যেই বিজ্ঞান এবং প্রযুক্তির বাংলাদেশ করতে চান, সেই মানুষগুলো আসমান থেকে আসবে না, এই শিক্ষকদের পাঠদানের কাছ থেকে আসবে। এই শিক্ষকদেরকে যদি আপনারা দেখভাল না করেন, রাষ্ট্র দেখভাল না করে, তাদের ন্যায্যভাবে শ্রমের মূল্য না দেয়, সম্মানের সাথে ভাতা, বেতন, সুযোগ সুবিধা না হয়, তাহলে সেই পাঠদান থেকে বিজ্ঞানী আসবে না, হাসিনার মতো টাউটপট্টর আসবে। অপশন খুব পরিষ্কার, শেখ হাসিনা আওয়ামী লীগের মতো বনি ইসরায়েলের ইহুদি বড় পয়দা করবেন না বাংলাদেশের নাগরিক পয়দা করবেন। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।